কি, ভুগতে ভুগতে মরে যাবো এক সময় দেখে এই কষ্টেই, কোনো কুল কিনারা তো নাই। কিছু কিছু ইন্টারন্যাশনাল যে সমস্ত আইটেম ওগুলো তো সব কিছুর ভাড়া বেশি, সো একটু বেশি হবেই। বাজার দর তো আসলে সব তরকারির দাম বেশি, তবু বেচার কম করে কিনি আর কি। দাম তো সবগুলোরই দাম। কাঁকরোল কিনতে আসি 100 টাকা দাম চায়, বেগুন চায় 70 টাকা কেজি। তো আমাদের তো একটু নাগালের বাইরে হচ্ছে দাম, ওই 100 টাকা কেজি। দেখছেন কি বলে? তো মহল্লার থেকে এখানে আসি কিছু কম দামে, এইখানে আরও বেশি দাম চায়। এই অবস্থা আর কি। কারণ আমরা মধ্যবিত্ত লোকেরা একটু ক্ষতিগ্রস্ত। আবার গ্যাসের দামও বাড়াই দিয়েছে শুনে, এখনও কিনা পড়েনি। মহল্লারে জিগাইলাম দোকানদারে, কয় সরকারে বলে 1950 টাকা করছে রেট, এখনও কিনিনি। কয় আমরা বেচলে তো 2050 টাকা বেচতে হবে। এই অবস্থা আর কি, কেমনে কি করব বুঝতেছি না, আল্লাহ পাক জানে। এই অবস্থা আর কি, ভুগতে ভুগতে মরে যাবো এক সময় দেখে এই কষ্টেই, কোনো কুল কিনারা তো নাই, কি করব। কি করলাম, সরকার যদি মনিটরিং করে, আগে তো একবার মনিটরিং করছে, ওইভাবে যদি মার্কেটে এসে দেখে কোথায় সিন্ডিকেট হচ্ছে বা আসলে কি ব্যবসায়ীরা সাফারিং হচ্ছে না আমরা হচ্ছে না, যারা সাপ্লাই দেওয়ার মাঝখানে কোনো ঘটনা হচ্ছে কিনা, এটা যদি সরকার মনিটরিং না করে কোনো কিছুতে স্বস্তি আসবে না। মানুষ স্বস্তি আসবে যখন থেকে সব মনিটরিংয়ের উপরে দাম এটাই ঠিক আছে, তাহলে মানুষ স্বস্তি পাইতো। না ঠিক আছে, মূল গোড়ায় দাম বেশি, এখন তো এটা হচ্ছে না। এরকম বন্যা নিয়ে যাচ্ছে, এই যে উনি করলে বন্যা নিয়ে যাচ্ছে, আসলে কি বন্যা নিচ্ছে কিনা সেটাও তো দেখতে হবে। আমরা শুনি না, কিন্তু অনেক কিছু তো দেখি না। বর্তমান বাজারে সার্বিক পরিস্থিতি, মনে করেন পেঁয়াজ এই সময়ে আমরা যে দামে পাচ্ছি, তো এটা অবশ্যই অ্যাকসেপ্টেবল। এর চেয়ে বেশি যদি বেশি হইতো তাহলে আমরা কমপ্লেন করতাম। কিন্তু পেঁয়াজের দাম বরাবরই এখানে 33 বা 40 টাকার কাছাকাছি এর মধ্যে আছে। তো যে কৃষক উৎপাদন করতেছে তার তো প্রোডাকশন কস্ট আছে, সেইটা অনুযায়ী দাম রিজনেবল আছে। যা আর কিছু কিছু ইন্টারন্যাশনাল যে সমস্ত আইটেম ওগুলো তো সব কিছুর ভাড়া বেশি, সো একটু বেশি হবেই। তারপরেও আমরা এগুলো তরকারি পাচ্ছি, এটা সহজ মানে দাম রিজনেবলই আছে, এই আর কি, রিজনেবল প্রাইস। কিসের? ওই কাঁচা বাজার রিজেন্টলি মরিচ আপনার 40 টাকা কেজি কাঁচামরিচ, এর চেয়ে আর কম কীভাবে পাবো? ড্যাম চিপ, প্রোডাকশন কস্ট আছে না তাদের, এটা মোটামুটি রিজনেবল। আলু রিজনেবল, পেঁয়াজ রিজনেবল, রসুন রিজনেবল। কিন্তু ইম্পোর্ট করা আদার দাম তো বেশি হবেই একটু, এটা তো অস্বাভাবিক কিছু না। তবে মোরাললেস মোটামুটি আমাদের এখনও নাগালের ভিতরেই মানে দ্রব্যমূল্যের দাম আছে। টমেটো 40 টাকা 50 টাকা কিনতাম, এখন 80 টাকা 90 টাকা দিয়ে কিনতে হয়। আর গাজর 20 টাকা করে কিনছি, 30 টাকা দিয়ে কিনছি। এখন হচ্ছে গাজর হচ্ছে আপনার 80 টাকা 70 টাকা দিয়ে কিনতে হয়। এক সপ্তাহ ভিতরে অনেক বাইরে গেছে। ওরা তো বলতেছে বেশি দিয়ে কিনতেছি, তারপরে মাল কিনা নষ্ট হইতেছে, ইদাই অনেক কথা বলে। হ্যাঁ, বৃষ্টির জন্য, তারপরে হচ্ছে পায় না, ইত্যাদি অনেক ধরনের কথা বলে আর কি, নানান ধরনের কথা বলে তারা।